আকরাম ভাইয়ের ডিরেকশন নাটক করা। নাটকের নাম ছিল হচ্ছে আইসক্রিমওয়ালা। আমি ছিলাম, আরফান ভাইয়া ছিল। আর বর্তমানে যে নাটকগুলো রিলিজ হবে তার মধ্যে একটা হচ্ছে মহিন খানের ডিরেকশনে অবদান নাটকের নাম। আর গতকালকে একটা রিলিজ হয়েছে আদিফ হাসানের ডিরেকশনে সিডি চয়েসে বড় বউ নামে। সিনেমা নিয়ে কি পরিকল্পনা? আসলে সিনেমা তো সবাই করতে চায়, আমিও করতে চাই, কিন্তু এখানে বেশ কিছু ব্যাপার আছে যার জন্য আমি প্রস্তুত না এখনো। যদি মানে ব্যাপারগুলি কি কি যদি একটু উল্লেখ করেন। ব্যাপারগুলো সবাই জানে, সবাই বুঝে, এখানে তো উল্লেখ করার কিছু নেই। মানে আমি চাই প্রিয়তমা যে মুভিটা ছিল, এই মুভিটা কিন্তু নায়িকা এমন কোনো পোশাক পরেনি যেটা খুব খারাপ লাগছে, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। আমি যে এরকম টাইপের গল্পগুলো করতে, এই গল্পগুলো আমার আসে না। হ্যাঁ, রোমান্টিক, সুন্দর, ইমোশনাল, যেগুলো আর কি দর্শক পছন্দ করে। আমাদের বাংলা চলচ্চিত্রে কোন নায়ক নায়িকা আপনার আইডল সবচেয়ে পছন্দ করেন? সবার প্রথমেই তো আসে হচ্ছে শাকিব ভাইয়ার কথা, যার আমি ছোট্টবেলা থেকে ডাইহার্ট ফ্যান। এরপরে আমার সবচেয়ে পছন্দের নায়িকা দুইজন, অপুদি আর হচ্ছে পরিমণি। হ্যাঁ, কেন ওদের পছন্দ যদি একটু বলেন। আমার অপুদিকে পছন্দ, আমি দেখতাম যে মানে শাকিব খানের সাথে তার রিলেশন, মানে ওই থেকে আমার কাপল জিনিসটা অনেক পছন্দ। তারপর তাদের মুভি দেখতাম, তাদের গানগুলো দেখে আমার বড় হওয়া। আর আচ্ছা, আর ঠিক আছে, আর পরিমণিকে আমার বেশি পছন্দ, সে খুবই মিষ্টি একটা মেয়ে, আমার দেখা সবচেয়ে সুন্দরী নারী। সিনেমা করার জন্য নিজেকে কিভাবে তৈরি করছে? আমি আসলে এখনো সিনেমা নিয়ে ওভাবে প্রস্তুত না, চেষ্টা করছি আর কি। যদি ভালো গল্প আসে, আমার পছন্দ হয়, অবশ্যই আমি কাজ করব। আপনি বর্তমান সময়ে তো জনপ্রিয়তা আবার ভাইরাল এই দুটো জিনিস আসলে এটা পাল্টাপাল্টি। আপনি কোন জিনিসটা মানে খুব পছন্দ করেন, ভাইরাল না জনপ্রিয়? আমি জনপ্রিয়তা, মানে কষ্ট করে আমি জনপ্রিয়তা চাই, আমি ভাইরাল হতে চাই না কোনো কিছু করে। ভাইরালের যুগে অনেকেই তো ভাইরাল হতে অনেক ধরনের। আমার কাছে মনে হয় যে এইগুলো একটা সিল্লি ব্যাপার। মানে আমি একটা উল্টাপাল্টা কথা বললাম, এটা দেখা গেল যে অনেকেই দেখছে, কিন্তু আমি এই করে ভাইরাল হতে চাই না। আমি ভালো কাজ করব, যেটা অনেক অনেক মানুষ দেখবে, প্রশংসা করবে, আমি ওই জিনিসটা চাই যে এইভাবে ভাইরাল হতে। চলচ্চিত্রের জন্য কোনো অফার পেয়েছেন কিনা? হ্যাঁ, অফার পেয়েছি। আগামীতে কি পরিকল্পনা কাজ? আমার চিন্তা ভাবনা আছে ওয়েব ফিল্মে কাজ বেশি করার, মানে যদি সেরকম সুযোগ পাই আর কি। ভালোভাবে নাটক করছি তো আপাতত। আপনি নাটকে অ্যানসার পাচ্ছেন কেমন দর্শকদের? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। চলচ্চিত্রের নাম যদি উল্লেখ করতেন। জি, চলচ্চিত্রের নাম উল্লেখ করতেন যেটা থেকে প্রস্তাব পেয়েছেন নতুন ছবি করার। আমি আসলে চলচ্চিত্রের সাইডের লোকজন খুবই কম চিনি, আমি নাটকের দিকে বেশি, তো আমি ওই দিককার ডিরেক্টর ওইসব সব মানে ভালো চিনি আর কি। নতুন চলচ্চিত্রের জন্য অফার পেয়েছেন কি আগে জানতে চাচ্ছেন সেটাই। এটা নিয়ে তো আসলে অফার পেয়েছি, কিন্তু আমি তাদের নাম সেভাবে জানি না। আমি নাটক নিয়ে প্রশ্ন করলে বলতে পারবো। নাটক কিংবা সিনেমা দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমার নাম হচ্ছে সামিহা আক্তার। আপনারা ইউটিউবে সার্চ দিলে আমার অনেক অনেক নাটক পাবেন, এবং নাটকগুলো আপনাদের দেখতে খুবই ভালো লাগবে। অবশ্যই দেখবেন, কমেন্টস করবেন, জানাবেন। ও আর বর্তমানে হচ্ছে আমি দুইটা সিরিয়াল করছি, একটা দুদুল ভাই, একটা হচ্ছে সৈয়দ সাকিল ভাইয়ার। দুইটার নামই হচ্ছে খুবই ইন্টারেস্টিং। একটা নাম হচ্ছে বোকা পরিবার, একটা নাম হচ্ছে বোকা প্রেম। গল্প মানে সিরিয়ালটা খুবই সুন্দর। একটা আসবে হচ্ছে বৈশাখী টিভিতে, আর আরেকটা এখনো জানি না। জি, ওকে।